কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এইভাবে আস্তে আস্তে আরও কিছু সময় থাকলে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, একদমই ঝরঝরে রসালো এই মিহিদানা মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ধমানের বিখ্যাত মিহিদানা। বাড়িতে কিন্তু খুব সহজে এই মিহিদানাগুলো তৈরি করা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। কোনো রকম ছাদ ছাড়াই খুব সহজে আমি আজকে মিহিদানা তৈরি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিহিদানা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে বেসন নিয়েছি, আর এটা মিহি বেসন। যে বেসনটার মধ্যে দানা থাকে সেটা দিয়ে কিন্তু মিহিদানা তৈরি করা যাবে না, যে বেসনটা পুরো মিহি সেটা দিয়ে কিন্তু মিহিদানা তৈরি করা যাবে। আর এই বেসনটা আমি একটা বাটিতে মেপে নিয়েছি। বেসনটাকে প্রথমে আমি একটু চেলে নেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এর উপরে নিয়ে নিচ্ছি একটা চালনি। চালনির মধ্যে আমি অল্প অল্প করে বেসন দেব আর চেলে নেব। এইভাবে বেসনটাকে চেলে নিলে কিন্তু বেসনের মধ্যে যদি কোনো দানা থাকে সেটা কিন্তু বাদ হয়ে যাবে, না হলে পরে দানাটা থেকে গেলে তখন কিন্তু মিহিদানাটা ভালো তৈরি হবে না। দেখুন আমি প্রথমবার চেলে নিয়েছি আর কতটা দানা বের হয়েছে। এইভাবে আমি সম্পূর্ণ বেসনটাকে চেলে নেব। দেখুন কতটা নোংরা বের হয়েছে বেসন থেকে। স্বাদ মতো একটু লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য একটু পরিমাণে বেকিং সোডা নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই। শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। যে বাটিটা মেপে আমি বেসনটা নিয়ে নিয়েছিলাম, সেই বাটিটা মেপে আমি জল নিয়েছি, সেজন্য কিন্তু বেসনটাকে আমি মেপে নিয়েছি। আর এক বাটি পরিমাণেই জল নিয়েছি, যেহেতু বেসন এক বাটি নিয়েছি সেজন্য কিন্তু জলটাও এক বাটি নিয়েছি। আর এই জলটাকে এবার 3 থেকে 4 বার অল্প অল্প করে দিয়ে আমি বেসনের মধ্যে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন, তাহলে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। অল্প পরিমাণে দেব, দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু শুধু বেসনটাকে এইভাবে মেশাতে হবে, ফ্যাটানোর কিন্তু কোনো ব্যাপার নেই। ফ্যাটালে কিন্তু ভেতরে হাওয়া ঢুকে যাবে, তখন কিন্তু মিহিদানাগুলো সুন্দর তৈরি হবে না। শুধু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ জলটা আমি 5 বারে দিয়ে মিশিয়ে নিয়েছি। মনে রাখবেন, যে পাত্র মেপে বেসনটা নেবেন সেই পাত্র মেপে সম পরিমাণ জল এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আর আজকে মিহিদানাগুলো আমি তৈরি করব এই দুধের প্যাকেটটা দিয়ে। আপনাদের বাড়িতে যদি তেলের প্যাকেট, লবণের প্যাকেট, সুজির প্যাকেট থাকে বা পাইপিং ব্যাগ থাকে, সব কিছুর সাহায্যে কিন্তু আপনারা এই মিহিদানাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার কাছে যেহেতু পাইপিং ব্যাগ নেই, এই দুধের প্যাকেট আছে, এটা কেনা দুধের প্যাকেট বাচ্চাদের। এই প্যাকেটের সাহায্যেই আমি আজকে মিহিদানাগুলো তৈরি করে নেব। খুব সুন্দর কিন্তু তৈরি হবে। একটা গ্লাস নিয়েছি, এবারে প্যাকেটটাকে একটু গুছিয়ে গ্লাসের মধ্যে প্রথমে আমি বসিয়ে নেব। এই কোনার দিকটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু গ্লাসের ওপরে প্যাকেটটাকে বসিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখার জন্য দেখুন ব্যাটারটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার আমি এই দুধের প্যাকেটের মধ্যে নিয়ে নেব। এবার এর ভেতর থেকে আমি প্যাকেটটাকে বের করে নেব। এইভাবে একটু গুছিয়ে ধরে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই কোনাটা।
এবার এই মাথাটা আমি একটু গার্ডারের সাহায্যে বেঁধে নেব। মিহিদানাগুলোকে এবার ভেজে নেব, সেই জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই প্যাকেটের মুখটা একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে সামান্য একটু কেটে নেব। ছোট্ট করে কিন্তু কাটতে হবে, বেশি করে কাটলে কিন্তু বড় বড় হবে দানাগুলো, সেই জন্য সামান্য কেটে নেব। দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন দুধের প্যাকেটের মধ্যে আমি কিন্তু বেসনটা নিয়ে নিয়েছি। এবার এইভাবে ধরে থাকবো আর মিহিদানাগুলো তৈরি হয়ে যাবে। কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কেউ কিন্তু কারোর গায়ের সঙ্গে লাগছে না। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু সময় লাগবে না এগুলো ভাজতে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। যে ছাকনাটা আমি বেসন ছেঁকেছিলাম এবার হাতায় করে তুলে এর মধ্যে দিয়ে দেব। খুব সহজেই কিন্তু তাহলে তেলটা ঝরানো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে, একটু কিন্তু তেল নেই এর মধ্যে। এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও আমি মিহিদানাগুলোকে তৈরি করে নেব সেম একইভাবে। প্যাকেটটা এইভাবে ধরে থাকলে কিন্তু খুব সুন্দর করে মিহিদানাগুলো তৈরি হয়ে যাবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেউ কিন্তু কারোর সঙ্গে লাগছে না। প্রত্যেকটা দানায় কিন্তু আলাদা আলাদা তৈরি হচ্ছে। পুরো কড়াইটা ভর্তি করে আমি দিয়ে দিয়েছি। আবারও 1-2 সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নেব। আবারও বড় ছাকনাটা নিয়ে নিয়েছি, এইভাবে তুলে তুলে দিয়ে দেবো। তাহলে কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। দেখুন এগুলোকেও আমি তেল ঝরিয়ে নিয়েছি, কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। একদমই কিন্তু তেল নেই। এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এগুলোকেও নিয়ে নিচ্ছি। বাকি সমস্ত মিহিদানাগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এগুলোকে আমি ছাকনার উপরে নিয়ে নেব। মিহিদানাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। দানাগুলো কতটা ছোট ছোট হয়েছে আর সবগুলো দানাই কিন্তু গোল হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি চিনি শিরা বা চাশনি তৈরি করে নেব। সেজন্য যে বাটিটা মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটিটারই 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। যে বাটিটা মেপে আমি বেসন নিয়ে নিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। 6টা এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচগুলো দিলে খুব সুন্দর ফ্লেভার বের হবে। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি সেই বাটির 1/2 বাটি পরিমাণে জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল দিলে কিন্তু খুব সুন্দর শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিটা দেখুন খুব সুন্দর করে কিন্তু গুলে গেছে আর একটা আঠা আঠা রস তৈরি হয়ে গেছে। কোনো একতার বা দুতারের রস কিন্তু তৈরি হবে না, একটা বেশ আঠা আঠা রস তৈরি হয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা লো করে দেব। ভেজে রাখা মিহিদানাগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দেবো। মিহিদানাগুলো কিন্তু একদমই ঝুরঝুরে আর একদমই কিন্তু গোল গোল তৈরি হয়েছে। নাড়াচাড়া করে রসের মধ্যে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি লো রেখে 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখুন রসটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।
এবার এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর করে রস ঢুকে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন মিহিদানাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। এইভাবে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এইভাবে আস্তে আস্তে আরও কিছু সময় থাকলে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন দোকানের থেকেও খেতে কিন্তু আরও ভালো লাগবে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, একদমই ঝরঝরে রসালো এই মিহিদানা মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যাবে। আমার আজকে তৈরি এই মিহিদানার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।